আগামী ১৩ই মার্চ টাইগারদের বিপক্ষে ওডিআই এবং টি-20 সিরিজ খেলার জন্য বাংলাদেশ আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরই মাঝে ঘোষণা করা হয়ে গেছে স্কোয়াড। তবে এই স্কোয়াডে একটা বড় চমক রেখেছে নিউজিল্যান্ড। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে মোট ৮ জন ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো না কোনো ফরম্যাটে অভিষেক হয়েছে আমাদের এই বাংলাদেশের বিপক্ষেই। এর মধ্যে ৫ জন ক্রিকেটারের ওডিআই ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে, ২ জনের টি-20 ফরম্যাটের আর একজনের টেস্ট ফরম্যাটে অভিষেক হয় টাইগারদের বিপক্ষে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের কোন ৮ ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। উইল ইয়াং নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে খেলার মাধ্যমে। ২০২১ সালে মার্চের ২০ তারিখে এই ক্রিকেটারের অভিষেক হয়। সেই ম্যাচে উইল ইয়ং ৬ বল মোকাবেলা করে ১১ রানে অপরাজিত থাকেন এবং টি-20 ফরম্যাটেও তার অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষেই। ২০২১ সালের মার্চের ২৮ তারিখে বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টনে অভিষেক হয় উইলের, আর সেই ম্যাচে তিনি ৩০ বল মোকাবেলা করে ৫৩ রান করেছিলেন। জশ ক্লার্কসন নিউজিল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডার জশ ক্লার্কসনের ওডিআই ফরম্যাটে নিজের অভিষেক ম্যাচ খেলেন বাংলাদেশের বিপক্ষেই। ২০২৩ সালে ডিসেম্বরের ১৭ তারিখে টাইগারদের বিপক্ষে অভিষেক হয় তার। তবে এই অভিষেকটা মোটেও ভালো হয়নি তার। ১ বল মোকাবেলা করে ১ রান করে রান আউটের শিকার হন, আর সেই রান আউট হয় নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এই দুজনের মাধ্যমে। এবং কি এখন পর্যন্ত তার সর্বশেষ ওডিআই ম্যাচটাও সেই বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন। ডিন ফক্সক্রফট মজার ব্যাপার হলো ডিন ফক্সক্রফটের ওডিআই ফরম্যাটে অভিষেক হয় ২০২৩ সালের সেপ্টেম্বরের ২৬ তারিখে, আর এটি তার ক্যারিয়ারের এখন পর্যন্ত একটিমাত্র আন্তর্জাতিক ওডিআই ম্যাচ। অর্থাৎ নিউজিল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত তিনি একটা মাত্র ওডিআই ম্যাচ খেলেন, আর সেই ম্যাচটি তিনি বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। কিন্তু অভিষেক ম্যাচে ডাক মানেন তিনি, যার ফলে এখন পর্যন্ত এই ফরম্যাটে আর ডাক পাননি ফক্সক্রফট। তবে যেই বাংলাদেশের মাধ্যমে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের, এবার সেই বাংলাদেশি বিপক্ষে আবারও ডাক পেয়েছেন তিনি। আদিত্য অশোক ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আদিত্য অশোক আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ফরম্যাটে প্রথম মাঠে নামেন বাংলাদেশের বিপক্ষে। ২০২৩ সালে ডিসেম্বরের ২০ তারিখে নেলসনে অভিষেক হয় টাইগারদের বিপক্ষে। অশোক মূলত বোলার, আর সেই ম্যাচে তিনি ১০ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন। উইল ওরুর্ক বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা এই বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৩ সালের ডিসেম্বরের ১৭ তারিখে ওডিআই ফরম্যাটে অভিষেক হয়েছিল, আর সেই ম্যাচে ৫ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে একটি উইকেট শিকার করেছিলেন। বেন সিয়ার্স এবার ওডিআই নয় বরং বাংলাদেশের বিপক্ষে টি-20 ফরম্যাটে অভিষেক হয়েছিল বেন সিয়ার্সের। ২০২১ সালে সেপ্টেম্বরের ৩ তারিখে মিরপুরের মাটিতেই অভিষেক হয়েছিল এই বোলারের। অবশ্য এই অভিষেকটা মোটেও ভালো হয়নি তার, মাত্র ১ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন, আর সেই ওভারে ১১ রান দিয়েছিলেন তিনি। হেনরি নিকোলস মজার ব্যাপার হলো নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষেই, আর এই ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সেই বাংলাদেশের বিপক্ষেই। ২০১৬ সালে মার্চের ২৬ তারিখ ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় হেনরি নিকোলসের, আর টি-20 ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেন ২০২১ সালের সেপ্টেম্বরের ১০ তারিখ টাইগারদের বিপক্ষেই, তাও কিনা আবার মিরপুরের মাঠে। ইশ সৌদি নিউজিল্যান্ডের অন্যতম সিনিয়র ক্রিকেটার এবং আসন্ন সিরিজে দলের মধ্যে থাকা যে কজন ক্রিকেটারের বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছে তার মধ্যে সবার আগে অভিষেক হয় এই ইশ সৌদির। ২০১৩ সালের অক্টোবরের ৯ তারিখে চট্টগ্রামের মাটিতে অভিষেক হয় এই বোলারের। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে প্রায় ২৯ ওভার বোলিং করে ২টি উইকেট শিকার করেন এবং দ্বিতীয় ইনিংসে প্রায় ১১ ওভার বোলিং করে একটি উইকেট শিকার করেন। ব্যাট হাতেও বেশ ভালোই অবদান রেখেছিলেন এই বোলার।